আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঋণ পরিশোধ নিয়ে, এভাবে বাকি বকেয়া পরিশোধ নিয়ে, পাওনা পরিশোধ নিয়ে আমাদের দেশে গ্রামে চলে বিশাল টালবাহানা। আমরা একজন মানুষ থেকে খোশামত তোষামত করে, অনেক ভালোবাসা দেখিয়ে, অনেক মায়া মমতা দেখিয়ে তার থেকে ঋণ গ্রহণ করেছি। কি সুন্দর আচার ব্যবহার, কি সুন্দর ভালোবাসা, কি সুন্দর আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মমতা দিয়ে তার থেকে ঋণ নিয়েছি। এখন যখন প্রয়োজন হয়েছে ঋণগুলা পরিশোধ করার, তখন আর পরিশোধ করতে চাই না। বিভিন্ন প্রকারের অজুহাত, টাকা নাই, তারপরে অনেক কষ্টে আছি, সমস্যায় আছি, এই যে বিভিন্ন প্রকারের টালবাহানা। একজন দোকানদার থেকে আপনি বাকি বকেয়া নিয়েছেন, এখন তার টাকাগুলো আপনি দিয়ে দিবেন একটা নির্দিষ্ট মেয়াদে, নির্দিষ্ট সময়ে। এখন আপনি বেচারা অনেক কষ্ট করে এভাবে আপনার দোকানদারি করতেছে, তিনিও তো আরেক জায়গা থেকে আনতেছে। এখন আমি এভাবে 1000, 2000, 5000 টাকা তার থেকে আপনার বাকি খেয়েছি। এখন তার টাকাগুলা দিতে অনেক কষ্ট হয় আমার কাছে, অনেক সময় আচার বিচার পর্যন্ত করতে হয়। কেন ভাই? আপনার কি মৃত্যুর ভয় নাই? আপনার কি কবরে যাওয়ার ভয় নাই? আপনি আরেকজনের টাকাগুলো মেরে খাওয়ার জন্য কেন বসে আছেন? কেন আপনি আরেকজনের টাকাগুলো খাওয়ার জন্য বসে আছেন? এই জন্য আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনি নির্জনে বসে আল্লাহকে বলুন, আল্লাহ পাকে আপনাকে টাকা পয়সা দিবে। আরেকজনের টাকা খেয়ে তো আপনি বড়লোক হতে পারবেন না, তাহলে কেন এত টালবাহানা? এই জন্য আমরা সকলে এভাবে কারো থেকে এভাবে বাকি বকেয়া নিয়ে থাকলে, ঋণ নিয়ে থাকলে, এগুলা পরিশোধ করার জন্য চেষ্টা করব। যতদিন পর্যন্ত আরেকজনের ঋণ আমার কাঁধে থাকবে, ততদিন পর্যন্ত আমার কামাইয়ের মধ্যে কোনো বরকত হবে না। আমি এভাবে আল্লাহ পাকের অভিশাপের মধ্যে সবসময় থাকব। এজন্য আমরা সকলে এভাবে ঋণগুলা পরিশোধ করার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।